সো গাইজ 2024-এর শেষ অতটা ভালো না হলেও 2025 হতে চলেছে খুবই ইন্টারেস্টিং হলিউডস মুভিদের জন্য। যারা হলিউডস মুভিজ পছন্দ করো বা হলিউড সিরিজ পছন্দ করো তাদের জন্য খুবই 2025 ভালো হতে চলেছে। তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে 2025-এ বলিউড বা ইন্ডিয়ান ফিল্মে কী কী আসতে চলেছে। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকো তো চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলোকে দেখে নিয়ে যেতে পারো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, নিজের আপনজনদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে জুড়ে যাও। 2025-এ আমরা যদি হলিউড ফিল্মস আমরা দেখতে যাই তো প্রথমে এখন জানুয়ারি প্রায় শেষের দিকেই হয়েছে এবং ফেব্রুয়ারি পড়তে চলেছে। তো আমরা জানুয়ারি নিয়ে অতটা টপিক করবো না। 2025-এ জানুয়ারির দিকে আমরা যদি চোখ রাখি তো নেক্সট দুটো মুভি আমরা দেখতে পাচ্ছি, যেটা ক্রেভেন্স দ্য হান্টার্স মার্ভেলস ইউনিভার্সের আছে সনিক 3, যেটা সনিক পার্ট 1 বা পার্ট 2 এর যেগুলো ভিএফএক্স ছিল সেগুলো অতটা ভালো ছিল না এবং সেই ভিএফএক্সগুলোকে আবার ঠিক করে যখন সেগুলোকে রিলিজ করা হয় তো হ্যাঁ সেটাকে প্রেডিক্টলিভাবে ভাবা যায়নি যে হ্যাঁ সেগুলো মার্কেটিং করবে, কিন্তু সেগুলো মার্কেটিং করেছে এবং সেইখান থেকেই আবার সনিক 3-র ইন্সপাইরেশনে সনিক 3 বেরিয়েছে। তো সেগুলোকে তোমরা চেক আউট করতে পারো বা সেগুলো তুমি দেখতে পারো। তো 25 ফেব্রুয়ারিতে ফার্স্ট যেটা আমরা হলিউড মুভি দেখতে পারি, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন মার্ভেল স্টুডিওস প্রেজেন্টস ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ সোল্ডার, যেখানে আমরা নতুন ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পারবো যে সে কীভাবে স্টিভ রজার্সের জায়গা নেয় বা জায়গা নিতে পারে কি না। বা সেই ট্রেলারে একটি লাইন ছিল যে তুমি যতই ক্যাপ্টেন আমেরিকা হয়ে যাও বা যতই তুমি সিল্ট ধরে নাও তুমি স্টিভ রজার্স নাও, তো সেটাকে সে কীভাবে প্রমাণ করবে তার জন্য আমি এই মুভিটাকে আমি এর জন্যই দেখতে চাই। এখানে আছে রেড হাল্ক, এবার রেড হাল্কের ইন্টারেস্টিং জিনিস, সে যখন রেড হাল্কে কনভার্ট হয় বা রেড হাল্কে যখন সে ট্রান্সফর্ম হয় তো আশেপাশে যত জিনিস আছে সেগুলো আগুন লেগে যায়। আই থিঙ্ক আমরা ট্রেলারের একটা ডিটেলিংয়ে তোমরা দেখতে পারবা যখন সেই রেড হাল্ক হচ্ছে তার হাত যখন কার্পেটের উপর আছে কার্পেটগুলো পুড়ে যাচ্ছে। তো এটা আমি দেখবো সেই রেড হাল্কের ইফেক্ট কতটা হয়, সেই রেড হাল্কে কে সামলাতে পারে কি না পারে এবং আমাদের ক্যাপ্টেন আমেরিকা নিউ ফ্যালকনই সেটাকে হারাবে না অন্য কোনো ক্যারেক্টার এসে তাকে থামাবে। জাস্ট এই কিউরিওসিটিটার জন্য আমি মুভিটা দেখবো। এরপর ফেব্রুয়ারিতে সেরকম কিছু নেই। তারপর আমরা একেবারে ডিরেক্ট মার্চের 7 তারিখে একটা মুভি দেখতে পারবো, সিনার্স। হ্যাঁ এটা একটু হরর থ্রিলার মুভি হবে আর স্টোরি বেসড হবে ভ্যাম্পায়ারের উপর। হ্যাঁ একে আমাদের প্লে করছে ব্ল্যাক প্যান্থারের ভাই আই থিঙ্ক কিলমঙ্গার, যার আসল নাম মাইকেল বি জর্ডান, সেই প্লে করছে এবং তার সাথে আছে হেলি স্ট্যানফিল্ড, যাকে আমরা হকায়ে দেখতে পেরেছি, যাকে হকাই ট্রেন করে বা হকাই সিরিজে আমরা যাকে দেখেছি, সেই নায়িকাটি এটি প্লে করছে। আই থিঙ্ক এটা একটা 25-এর বেস্ট হরর থ্রিলার মুভি হতে চলেছে, বা বেস্ট না হলেও এনজয়েবল মুভি, বা হ্যাঁ মুভিতে দম আছে এরকম একটা মুভি হতে চলেছে। তো এটার জন্য আমি পার্সোনালি ওয়েট করে আছি। এরপর একেবারে 14 এপ্রিল আমরা দেখতে পারি মাইনক্রাফট। আমি গেম কোনোদিনও খেলিও নি বা মাইনক্রাফটের বিষয়ে সেরকম আমি জানিও না, কিন্তু মাইনক্রাফট কী হতে চলেছে বা লাইভ অ্যাকশন মুভিটা কী হবে এটা দেখার একটা কিউরিয়াস তো অবশ্যই আছে। এটা আমি দেখবো, অবশ্যই দেখবো, এটাকে এনজয় করবো। এটাকে প্লে করছে আমাদের জেসন মানোয়া আই থিঙ্ক, যাকে তোমরা অ্যাকোয়াম্যান হিসেবে দেখেছো। এরপর 18 এপ্রিল একটা ইন্টারেস্টিং মুভি আসতে চলেছে আমাদের রবার্ট প্যাটিনসনের। হ্যাঁ রবার্ট প্যাটিনসনের 25-এ ব্যাটম্যান 2 রিলিজ হওয়ার আগে এই মুভিটা আমরা দেখতে পারবো, যার নাম মিকি 17, যেখানে একটা এক্সপেন্ডেবল জার্নি আমরা দেখতে পারবো। একটা এক্সপেন্ডেবল জার্নির উপর বেস্ট করবে এই স্টোরিটা, যেখানে তার একটা আমরা ক্লিপস দেখেছিলাম বা একটা টিজার ভিডিও দেখেছিলাম এর বিষয়ে, যেখানে তার অনেক ক্লোনস থাকবে, তাদেরকে বারবার করে মারার চেষ্টা করা হবে বা একটাকে মেরে দিলে আর একটা ক্লোন থেকে তাকে আরেকভাবে ক্রিয়েট করা হবে। তো এটা একটা ইন্টারেস্টিং মুভি হতে চলেছে। তো দেখা যাক এটাকে এই জার্নিটাকে কীভাবে প্রেজেন্ট করা হয় বা কীভাবে দেখানো হয় সেটা দেখার মতো। এরপর একবারে মে 2 তারিখে আমরা মার্ভেল স্টুডিওস থেকে আবার একটি সিরিজ দেখতে পারবো, থান্ডারবোল্টস, যেটা আই থিঙ্ক ডার্ক অ্যাভেঞ্জার যাকে বলা হচ্ছে। অত ট্রেলারের সাসপেন্স বা অত কিছু তোমাদেরকে না বলে একেবারে ধরে নাও এটা একটা ডার্ক অ্যাভেঞ্জার। এখানে সেই সেমভাবে ডেয়ারডেভিল তো এক লেভেলে রাখে, এখানে সেমভাবে সেই দ্য বয়েস টাইপের ব্রুটালিটি হতে চলেছে, যেখানে আই থিঙ্ক এদেরকে স্টোরি লাইনটা বেস্ট হবে এইভাবে আর কি, যে আমাদের থান্ডারবোল্টস যে টিমটা আই থিঙ্ক হবে 4-5 জনের, তাদেরকে একটা মিথ্যে বলে বা কিছু একটা ফাঁসিয়ে দিয়ে তাদেরকে একটা মিশনে পাঠানো হবে এবং যার কাছে পাঠানো হবে যাকে মারার জন্য বা যাকে ধরার জন্য তার সেই ক্যারেক্টারটি পাওয়ার অনেক বেশি এবং তাদেরকে একটা সুইসাইড মিশন দেওয়া হবে। তারা কেউ জানবে না, তারা সেখানে যাবে, বাট যে তাদেরকে পাঠাবে সে জানে যে হ্যাঁ ওখানে গেলে তারা প্রত্যেকেই মারা যাবে। তো আই থিঙ্ক মুভির মেন প্লট এটাই হবে, একদিক থেকে ধরতে পারো ডার্ক অ্যাভেঞ্জার এক কথায়। এরপরে 23 মেতে আমরা একবার দেখতে পারবো মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকগনিং, টম ক্রুজের। এখানে ফাইনাল নাম জানি না কেন ধরা হচ্ছে, আমরা পছন্দও করবো না যে এরপরে মিশন ইম্পসিবলের কোনো সিরিজ আসছে বা ফ্র্যাঞ্চাইজিস আসছে সেখানে টম ক্রুজ নাই, এটা একদমই আমরা পছন্দ করবো না। আই থিঙ্ক এটা মার্কেটিংয়ের জন্য ইউজ করা হচ্ছে, অনেক রুমার্স বেরোচ্ছে যে টম ক্রুজ পরের পার্টগুলোতেও থাকবে। আই থিঙ্ক এটাকে যদি আমি এটা একটা চ্যাপ্টারের এন্ড হবে, আই থিঙ্ক এটাকে একটা চ্যাপ্টারের এন্ড করা হচ্ছে। আই থিঙ্ক চ্যাপ্টার 2 দিয়ে অন্যভাবেও স্টার্টিং করা হবে। আর আই থিঙ্ক এটা মার্কেটিংয়ের জন্যও করা হচ্ছে যে হ্যাঁ এটা যদি লাস্ট হয় তো আমরা একেবারে দেখেই আসি
টম ক্রুজকে। এরপর আসে 31 মেতে আমরা একেবারে দেখতে পাচ্ছি দ্য ক্যারাটে কিড লেজেন্ডস। এর সিরিজ কত আছে আমাকে আর বলতে হবে না। এরও প্রথমেই মিয়াগিডো যে আমাদের ছিল তার ফিল্মস ছিল, তার সেই ফিল্মে যে সাইড ক্যারেক্টার ছিল তাকে নিয়ে কোবরা কাই বানানো হয়। কোবরা কাই ইউটিউবে রিলিজ করা হয়, কিন্তু ইউটিউব এটাকে নেয় না বলে সেটাকে নেটফ্লিক্সে রিলিজ করা হয়, এবং নেটফ্লিক্সে তার পপুলারিটি এবং এক্সপিরিয়েন্সে মানুষ তাকে এতটাই পছন্দ করে যে তার সিজনের পর সিজন বেরোতে থাকে। এখন তার ফাইনাল সিজন বেরিয়েছে, তার ফাইনাল সিজনেও আবার ভাগ করে বেরোচ্ছে, পার্ট করে। এরপর 6 জুনে আমরা দেখতে পারবো ব্যালেরিনা, যাকে প্লে করছে অ্যানা দ্য আর্মস। আই থিঙ্ক নাম ঠিক বললাম কি না ভুল বললাম জানি না, আই থিঙ্ক এটাই উচ্চারণ হয়। যে থাকছে জন উইকের ইউনিভার্সে। হ্যাঁ, এই স্টোরিটা বেস্ট হবে। আই থিঙ্ক যে মেন লিড রোল করছে, আই থিঙ্ক যে নায়িকাটা ব্যালেরিনা, তার একটা এসেন্সিয়াল শিক রিভেঞ্জ নেওয়া হবে তার ফাদারের উপরে। তার ফাদারের ডেথ হওয়ার পর এখানে দেখা যাচ্ছে তার ফাদারের ডেথ হওয়ার পর একটা এসেন্সিয়াল ডেথ রিভেঞ্জ নেবে। এখন সেই রিভেঞ্জটা তার ফাদার রিলেটেড না বা অন্য কোনো স্টোরি লাইন বিল্ড করে। আই থিঙ্ক ভাবলাম যে এই ট্রেলারটি যখন বেরিয়েছিল বা এর যখন ক্লিপস কিছু বেরিয়েছিল, আই থিঙ্ক আমি ভাবলাম যে এখানে জন উইকের ইউনিভার্স, এটা সবাই জানে, কিন্তু জন উইককে আই থিঙ্ক ফিল্মের জন্য হয়তো বা কোনো ক্যামিওর জন্য তাকে বাঁচিয়ে রাখবে বা কিউরিসিটি মানুষের মধ্যে বাড়াবে, কিন্তু একদমই না, তার উল্টো হয়ে যায়। তার টিজার বা ট্রেলারের কিছু ক্লিপেই দেখিয়ে দেওয়া হয় জন উইককে যে হ্যাঁ বান্দা আছে। এরপর 27 জুনে আমরা ব্র্যাড পিটের F1 দেখতে পারবো, যেটা একটা স্পোর্টস ড্রামা, অ্যাকশন ড্রামা হবে ফিল্মস। সেটার বিষয়ে সেরকম কোনো কিছু চর্চা দেখা যাচ্ছে না, এটুকুই বলা হচ্ছে যে হ্যাঁ সেটা একটা স্পোর্টস লাইফের একটা অ্যাকশন ড্রামা হবে। কিছু একজন স্পোর্টসম্যানের লাইফ দেখানো হবে, তার কিছু ফ্যামিলি ইস্যু থাকবে, সেখানে ফ্যামিলি ড্রামা থাকবে এবং তার মধ্যেও কিছু অ্যাকশন থাকবে। তো এটা নিয়েই হবে মুভিটা। তারপর একেবারে 13 জুনে একটা অ্যানিমেটেড সিরিজেরই লাইভ অ্যাকশন কনভার্ট আসছে, হাউ টু ট্রেন ইওর ড্র্যাগন। এই মুভির মেন বেস স্টোরি হবে কি একটা ড্র্যাগন কীভাবে একটা মানুষের আনএক্সপেক্টেডলি ফ্রেন্ড হয়ে যায় এবং তারা একসাথে তাদের প্রবলেমসকে একসাথে কাটায় বা একসাথে ফেস করে। এটাই এই মুভির মেন প্লট হবে। যদিও এর অ্যানিমেটেড ভার্সনগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো, মন ভালো করে দেওয়ার মতো, এবার তারই আবার একটা লাইভ অ্যাডাপ্টেশন নিয়ে আসার কী প্রয়োজন ছিল সেটা জানি না। এখানে হয়তো কিছু নতুন কিছু দেখা হবে বা এর যদি কোনো ওল্ড কমিক থাকে সেটা থেকে হয়তো বেস স্টোরি বা বেসিক স্টোরি বা কিছু স্ট্রং মেন স্টোরি নেওয়া হচ্ছে যেটাকে প্রেজেন্ট করা হবে। তো সেটা দেখা যাক কী হয়। তারপর জুলাই 2তে বেরোচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, যার মেন লিডে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্ল্যাক উইডো, স্কারলেট জনসন, এবং আর একটা যে লিড রোলে রয়েছে সে আমাদের মার্ভেল স্টুডিওতে ব্লিড করতে চেয়েছিল, কিন্তু তার দ্বারা কেন যে ব্লিড হয়ে উঠছে না ব্লিড আসছে না কিছু হচ্ছে না, সেটা পরের বিষয়। এবার জুরাসিক ওয়ার্ল্ড এবার কী করবে, কীভাবে দেখাবে, এটা একটা নতুন ইন্টারেস্টিং জিনিস। তারপর 11 জুলাই একটি নতুন মুভি আসছে আমাদের জেমস গানের সুপারম্যান, নতুন সুপারম্যান। আমাদের হেনরি ক্যাভিলকে তো আমরা পছন্দ করতাম, হেনরি ক্যাভিলকেই আমরা সুপারম্যান হিসেবে দেখতে চেয়েছিলাম। কিছুদিন আগে যেটা আমাদের কিউরিওসিটি হয়েছিল যখন ব্ল্যাক অ্যাডাম বেরিয়েছিল এবং ব্ল্যাক অ্যাডাম মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদের হেনরি ক্যাভিলও এসেছিল, তাদের মধ্যে একটা ডায়লগসও হয় বা একটা অ্যাকশন সিন হয়। আমরা ভাবি হয়তো নেক্সট আমরা দেখতে পারবো কি হেনরি ক্যাভিল ভার্সেস জন ডুয়েনসন, ব্ল্যাক অ্যাডাম ভার্সেস সুপারম্যান, তাদের একটা ফাইট দেখতে পারবো, তাদের একটা ইউনিভার্স দেখতে পারবো। সেগুলো পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে যায়। জেমস গান নতুনভাবে সমস্ত দায়িত্ব নেয় বা নতুনভাবে সব কিছু নিজের হাতে করে নেয় এবং সে নিজের ইউনিভার্স বানাবে। এবং ট্রেলারের যত সমস্ত সিন বা যত সমস্ত ইমোশন দেখতে পাচ্ছি সব তো সেই আগের সুপারম্যানের, হেনরি ক্যাভিলের যে সুপারম্যান বেস, যেটা সুপারম্যান স্টোরি, আই থিঙ্ক সেটাকে তো আর চেঞ্জ করতে পারবে না। তো সেটারই সমস্ত ইমোশন বা সেটারই সিন আমরা দেখতে পারি। এবার এটাকে জেমস গান কীভাবে প্লে করছে সেটা দেখার বিষয়। আর এটা বলবো না যে খারাপ হবে, কারণ জেমস গানের আমরা নেক্সট গার্ডেন অফ দ্য গ্যালাক্সি 3 বা আরও যেগুলো জেমস গানের মুভি আছে আমরা সেগুলো দেখেছি, সেগুলো খুবই ইমোশনাল এবং ইন্টারেস্টিং তো হয় আর কমেডি অলসো। তো জেমস গান তো ভাই জেমস গান, তো আই থিঙ্ক এটাকে ভালোভাবে প্লে করবে। তো দেখা যাক জেমস গান এটাকে কীভাবে রিপ্রেজেন্টেড করে তোলা। এরপর 25 জুলাই আসতে চলেছে ফ্যান্টাস্টিক 4, যেটা মার্ভেলেরও হবে, আমাদের মার্ভেল ইউনিভার্সের। এবার এখানে একটা টুইস্ট আছে, এটা মার্ভেল ইউনিভার্সেরই মুভি ফ্যান্টাস্টিক 4, বাট এটাকে এবার মার্ভেল ইউনিভার্সের সাথে কানেক্ট করা হবে না। এটা মার্ভেল স্টুডিওদের মুভি, বাট স্টুডিওতে ফিল্মের জগতে দেখানো হবে সেটা একটা অন্য ইউনিভার্সে বিলং করে অন্য ইউনিভার্সে বিলং করে। আই থিঙ্ক অল্টারনেটিভ ইউনিভার্স দেখানো হবে। আমাদের মেইন যেটা মার্ভেল ইউনিভার্স সেটার সাথে কানেক্টেড না, এটা একটা অন্য ইউনিভার্স কানেক্টেড। এবার এখানে রুমার্স এর জন্যই ফ্যান্টাস্টিক 4-এর জন্য অতটা আমি এক্সাইটেড না, কারণ এখানকার সেরকম থিম সেরকম স্টোরি অতটা ইন্টারেস্টিং না। বাট এই মুভিটার জন্য এর জন্যই ইন্টারেস্টিং, কারণ এখানে আর ডিজেকে দেখা যেতে পারে ডক্টর ডুম হিসেবে। আমাদের কনফার্মেশন তো এটাই না, বা আমাদের তো এটা বলে দেয়নি যে ডক্টরস ডুম ডেতেই আমরা আর ডিজেকে দেখতে পারবো, তার আগেও দেখতে পারি।
কোনো মুভির ক্যামিওতে বা কোনো মুভির ক্লিপসে। তো রুমার্স পাওয়া যাচ্ছে ফ্যান্টাস্টিক ফোরে অল্টারনেটিভ যে ইউনিভার্স হবে সেই ইউনিভার্সে RDJকে ডক্টর ডুম হিসেবে প্লে করতে আমরা অন্যভাবে দেখতে পারি। তো এর জন্য তো এই মুভিটার জন্য পার্সোনালি বিশেষভাবে এক্সাইটেড ভাই। লাস্ট অফ দ্য লিস্ট 19 নভেম্বর 2025 অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটি বেরোচ্ছে, যার আগের দুটো পার্ট তো অনেক পপুলার, মোস্ট পপুলার, খুব পপুলার। তার 3কে কীভাবে প্রেজেন্ট করছে, অবশ্যই ভালোভাবে প্রেজেন্ট করবে। এক আনএক্সপেক্টেড জিনিস বা অনেক কিছু আমরা যেগুলো পাস্ট বা পার্ট 1 বা পার্ট 2তে দেখতে চেয়েছিলাম বা সেগুলো পসিবিলিটি হয়নি বা সেই মুভিতে ছিল না, ওগুলো এবার আমরা 3তে দেখতে পারি। 2025 এগুলোই কিছু মুভিস ছিল। আই থিঙ্ক কিছু কিছুর ডেট কনফার্ম না, কিছু কিছু ডেট আবার অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে, বা কিছু কিছু কাজ ডিলে হওয়ার জন্য পিছিয়ে দেয়, সেগুলোর বিষয় আলাদা। বাট 2025 এগুলোই মুভি আসতে চলেছে, এবং কিছু কিছু 2-3টা সিরিজ আসতে চলেছে যেগুলো মোস্ট ইন্টারেস্টিং এবং মোস্ট অ্যাভেটেড, যেগুলো হচ্ছে বলা চলে যে অন্তত যারা সিরিজ দেখে বা সিরিজ অনেকে দেখেও না কিন্তু এরকম সিরিজ যারা সবাই দেখেছে, সেগুলোর মধ্যে 2-3টা সিরিজ, 3টেই সেগুলো স্কুইড গেম, স্ট্রেঞ্জার থিংস সিজন ফিনালে সিজন অ্যান্ড ওয়েডনেসডে সিজন 2, এই 3টাও আসতে চলেছে। এই 3টার ডেট এখনও কনফার্ম করা হয়নি। আই থিঙ্ক ট্রেলার বা টিজারের সাথে এগুলো ডেট কনফার্ম করা হবে। আই থিঙ্ক স্কুইড গেমও এই সালের শেষের দিকেই চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধিই ছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলের সাথে জুড়ে যাও, কারণ এই মুভি রিলেটেড নিউজ, ট্রেলার ব্রেকডাউন, মুভি রিভিউজ সব কিছুই আনতে থাকি। তো চ্যানেলটির সাথে জুড়ে যাও আর চ্যানেলটিকে সাপোর্ট করো, চ্যানেলটিকে ছড়িয়ে দাও সবার মধ্যে। আমার আগেরও কিছু রিভিউজ আছে যেগুলো চ্যানেলে, সেগুলো তোমরা দেখো, সেগুলো ভালো লাগলে সেগুলো অবশ্য লাইক করো, সেগুলোও শেয়ার করো, আর কী কী তোমরা দেখতে চাও সেগুলোও অবশ্য বলো। আর ততক্ষণ দেখতে থাকো শুভ্র ভিউ।